fucking welcome. বন্ধুরা, আজ আমরা একটি অসাধারণ সিরিজ দ্য বয়েজ নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন এই সিরিজের প্রথম পর্ব দিয়েই শুরু করা যাক। শুরুতে আমরা দুজন ছেলেকে দেখি যে কথা বলতে বলতে বাড়ি ফিরতেছিল। তখন কিছু ডাকাত ব্যাংক ডাকাতি করে পালাইতেছিল। ডাকাতরা তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছেলেদের দিকে আসতে লাগে। ঠিক তখনই মেভ নামে এক অসাধারণ ক্ষমতাশীল নারী সেখানে আসে হাজির হয়। তার রয়েছে অসংখ্য ক্ষমতা যা তাকে অন্য যে কোনো সাধারণ মানুষের থেকে আলাদা এক সুপার হিরোতে পরিণত করে। মেভকে দেখে ডাকাতরা নিজের যান বাঁচানোর জন্য ছেলেদেরকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই হোমল্যান্ডার নামে আরেকজন সুপার হিরো এসে হাজির হয়, যার চোখ থেকে লেজার বের করার মতো ক্ষমতা সহ আরো অনেক অসাধারণ ক্ষমতা রয়েছে। সে ছেলেদেরকে উদ্ধার করে। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে এবং হিউই নামে এক ছেলেকে দেখায়। সে একটি টিভির দোকানে কাজ করে। যখন সে তার বসের থেকে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলতে যায়, তখন তার বস বলে যে আমি এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। ঠিক তখনই তার প্রেমিকা রবিন দোকানে এসে পৌঁছায়। তারা দুজন কথা বলতে বলতে দোকান থেকে বেরিয়ে যায়। রবিন হিউইকে তার বেতন বৃদ্ধির সম্পর্কে জিজ্ঞাসা করে। হিউই তাকে বলে যে সে শীঘ্রই তার বসের সাথে এই বিষয়ে কথা বলবে এবং তারা একসাথে থাকতে শুরু করবে। তারা যখন তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই এই ট্রেন নামে এক সুপার হিরো রবিনকে উড়িয়ে দেয়, যার ভিতরে বিদ্যুতের চেয়েও দ্রুত দৌড়ানোর ক্ষমতা রয়েছে। রবিন বোমার মতো বিস্ফোরিত হয় এবং তার রক্তের ছিটা হিউইর শরীরে ছড়িয়ে পড়ে। এরপর আমরা এনি নামে এক মেয়েকে দেখি যে সুপার সেভেনে অডিশন দেওয়ার জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছে। সুপার সেভেন হলো সুপার হিরোদের একটি দল যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল নামে এক কোম্পানির দ্বারা পরিচালিত। এনিরও সুপার হিরোদের মতো ক্ষমতা রয়েছে। সে বিদ্যুৎ দিয়ে মানুষকে আক্রমণ করতে পারে। এনি এবং তার মায়ের স্বপ্ন এনি সুপার সেভেনে যোগ দেবে। অডিশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাকে ফোনে জানানো হয় যে সে সুপার সেভেনের জন্য নির্বাচিত হয়েছে। কথা শুনে এনি ও তার মা দুজনেই খুব খুশি হয়। এদিকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের একজন আইনজীবী হিউর কাছে এসে তাকে $45,000 প্রস্তাব দেয়। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো হিউর প্রেমিকার মৃত্যুর বিষয়ে তাকে চুপ থাকতে হবে। এই কথা শুনে হিউই থমকে যায় এবং তার ইচ্ছে হয় তাকে একটা থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু সে এমন কিছুই করে না এবং আইনজীবীর কাছে বিষয়টি নিয়ে ভাবার জন্য কিছু সময় চায়। হিউইর বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এত বড় একটি কোম্পানি এবং সুপার হিরোদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তাই তার $45,000 প্রস্তাবটি গ্রহণ করা উচিত। কিন্তু হিউই তার বাবাকে না বলে এবং রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর এনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কোম্পানির হেড কোয়ার্টারে যায়, যেখানে এশলি নামে এক মহিলা তাকে স্বাগত জানায়। সন্ধ্যায় কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ম্যাডিলিন একটি কনফারেন্স করেন। সেখানে তিনি উপস্থিতদেরকে জানান যে তাদের কোম্পানি বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণে লাভ করছে। আসলে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কোম্পানি সুপার হিরোরা বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করে, যার কারণে ওয়ার্ল্ড কোম্পানি অনেক মুনাফা অর্জন করে। তখন এই কনফারেন্সে ম্যাডিলিন এনিকে সুপার সেভেনে স্বাগত জানায়। এনি যখন ওয়ার্ল্ড কোম্পানির অফিস দেখে, তখন ডিপ নামে এক সুপার হিরো তার সাথে দুর্ব্যবহার করে। এনি যখন তার নামে অভিযোগ করার জন্য এগিয়ে যেতে ধরে, ডিপ তাকে বলে যে সে তার চেয়ে অনেক বেশি দিন ধরে এখানে কাজ করছে আর এ কারণে লোকেরা এনিকে বিশ্বাস করবে না। ডিপ এনিকে এটাও বলে যে সে চাইলে যে কোনো মুহূর্তে তাকে সুপার সেভেন থেকে বাহির করে দিতে পারে। কথা শুনে এনি ভীষণ দুঃখ পায় এবং কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। তাকে এমন অবস্থায় দেখে মেভ তাকে একটি টিস্যু দেয় এবং বলে অন্য কেউ যেন তোমাকে এইভাবে কাঁদতে না দেখে। কথা বলে সে চলে যায়। এদিকে হিউইর দোকানে একজন লোক আসে এবং সে তার নাম বিলি বুচার বলে এবং বলে যে সে FBI থেকে এসেছে আর সে তার প্রেমিকার মৃত্যুর ব্যাপারে জানে। কথা শুনে হিউই হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি চান? বুচার তাকে তার সাথে একটি জায়গায় যেতে বলে এবং হিউই প্রথমে রাজি না হলেও
পরে রাজি হয়ে যায়। তারা একটি বড় ক্লাবে যায় এবং বুচার তাকে বলে যে সমস্ত সুপার হিরোরা এখানে এসে তাদের অন্ধকার এবং জঘন্য কল্পনাগুলো পূরণ করতে, যা সাধারণ মানুষের চোখে আড়ালে থাকে, যাতে তারা সাধারণ মানুষের থেকে নিজেদের সম্মান বজায় রাখতে পারে। এরপর বুচার হিউইকে তার পরিকল্পনা জানায়। সে বলে, তোমার উচিত ওয়ার্ড কোম্পানির আইনজীবীকে ফোন করে বলতে, আমি চুক্তিতে সাইন করতে প্রস্তুত, কিন্তু আমি হেডকোয়ার্টারে এসে A10 এর সাথে দেখা করতে চাই এবং আমার প্রেমিকার মৃত্যুর জন্য A10 এর ক্ষমা প্রার্থনা শুনতে চাই। বুচার হিউইকে একটি ভয়েস রেকর্ডার ডিভাইস দেয় যে সে যেন সেখানে গিয়ে এই ডিভাইসটি লাগিয়ে দেয়, যাতে আমরা এই সুপার হিরোদের আসল সত্যটা জানতে পারি। হিউই এই সব কিছু শুনে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়ার্ড কোম্পানির পরিচালক ম্যাডেলিন শহরের মেয়রকে নোবিয়ান প্রিন্স নামে একবার হিরোর কথা জানায় এবং বলে যে আপনার শহরে একজন নতুন সুপার হিরো প্রয়োজন, কিন্তু এর দাম মাত্র $300 মিলিয়ন। কিন্তু মেয়র ম্যাডেলিনকে বলে যে তিনি কেবল $200 মিলিয়ন দিতে পারবে এবং ম্যাডেলিন যদি রাজি না হয় তবে তিনি কম্পাউন্ড ভি এর ব্যাপারে মিডিয়াকে জানিয়ে দেবেন। ম্যাডেলিন মেয়রকে বলে যে সে কম্পাউন্ড ভির সম্পর্কে কিছুই জানে না। এরপর মেয়র চলে যায়, কিন্তু আমরা এখানে ম্যাডেলিনের মুখে ভয় স্পষ্টভাবে দেখতে পাই, যা থেকে বোঝা যায় যে সে কম্পাউন্ড ভি সম্পর্কে সমস্ত কিছু জানে। অ্যানি ভীষণ হতাশ হয়ে পড়ে এবং তার মাকে এখানকার পরিস্থিতিটা বলার চেষ্টা করে, কিন্তু তার মা অত্যন্ত আনন্দিত কারণ তার মেয়ে এখন একজন সুপার 7-এর সদস্য। মায়ের আনন্দ দেখে অ্যানি তাকে কিছুই বলে না এবং পার্কে একটি বেঞ্চে বসে কাঁদতে শুরু করে। সেখানে তার পাশে হিউই ছিল, যে তাকে শান্ত করে এবং এই কঠিন সময় কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে। তাদের কথার মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর হিউই বুচারের কাছে ফিরে যায় এবং বুচার তাকে যা বলেছিল ঠিক তাই করে, কিন্তু হিউই যখন ওয়াশরুমে তার ফোনের কভার থেকে ওই ডিভাইসটি সরাচ্ছিল তখন ট্রান্সলুসেন্ট নামে এক সুপার হিরো তাকে দেখে ফেলে, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে। এরপর হিউই কাগজে সাইন করে ডিভাইসটি লাগিয়ে চলে যায়। এদিকে মেয়র যখন বিমানে করে বাড়ি ফিরছিল, হোমল্যান্ডার তার লেজার দিয়ে বিমানটিকে আক্রমণ করে, যার ফলে বিমানটি বিধ্বস্ত হয় এবং প্লেনে থাকা সকল মানুষ মারা যায়। সেই রাতে হিউই তার দোকানে ছিল, তখন ট্রান্সলুসেন্ট এসে তাকে নির্যাতন করতে শুরু করে এবং বুচার ও তার সহযোগীদের সম্পর্কে জিজ্ঞাসা করতেই থাকে। এরপর বুচার এসে একটি গাড়ি দিয়ে ট্রান্সলুসেন্টকে ধাক্কা মারে, এতে সে গুরুতর আহত হয়, কিন্তু সে সুপার হিরো হওয়ায় তাকে সহজে কাবু করা যায়নি। সে তখন বুচারকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন হিউই পিছন থেকে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। হিউই বুচারকে পুলিশকে খবর দিতে বলে, কারণ প্রথম সাক্ষাতে বুচার তাকে বলছিল সে একজন FBI অফিসার, আর এখন বুচার তাকে বলছে যে সে কোনো অফিসার নয়। কথা শুনে হিউই যেমন হতবাক হয় তেমনই খুব ভয় পেয়ে যায়। যখন হিউই জানতে পারে যে বুচার একজন FBI অফিসার না, তখন সে হতবাক হয়ে যায় এবং বুচারকে তার আসল পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তখন বুচার তাকে বলে যে এখন এসবের সময় না, কারণ ট্রান্সলুসেন্ট, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে, সেই মাত্র অজ্ঞান হয়ে গেছে, তাই সবার আগে আমাদেরকে তাকে হত্যা করতে হবে। এরপর বুচার এবং হিউই তাকে গাড়ির ডিকিতে রেখে বুচারের পুরাতন বন্ধু ফ্রেন্সির কাছে নিয়ে যায়, কিন্তু ফ্রেন্সি যখন ট্রান্সলুসেন্টকে দেখে তখন সে খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানে যে সে একজন সুপার হিরো এবং তাকে খোঁজার জন্য বাকি সুপার হিরোরা, এমনকি হোমল্যান্ডারও তার কাছে পৌঁছে যাবে। এরপর সে হিউই এবং বুচারকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু বুচার তাকে বোঝায় যে ট্রান্সলুসেন্ট এখন আমাদের তিনজনেরই মুখ দেখে ফেলেছে এবং যদি আমরা তাকে জীবিত রাখি তাহলে সে আমাদের সকলের জন্য বিপদ হয়ে উঠতে পারে, তাই আমাদের তাকে হত্যা করতে হবে। এর জন্য তোমার প্রয়োজন। এদিকে ইয়াশলি, যে ওয়ার্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, স্টারলাইটকে মানে অ্যানিকে তার প্রথম মিশন দেয়, যা শুনে সে অনেক খুশি হয়। সেই মিশনে তার সাথে ডিপ যাচ্ছে, যা তাকে কিছুটা দুঃখী করে, কারণ ডিপের সাথে তার পূর্বের অভিজ্ঞতা ভালো ছিল না। যাই হোক, অ্যানি অনিচ্ছা সত্ত্বেও এই মিশনে যেতে রাজি হয়। এইদিকে হিউই এবং বুচার ট্রান্সলুসেন্টকে একটি পুরনো ফরাসি গুদামে নিয়ে যায় এবং একটি লোহার খাঁচায় বিদ্যুৎ লাগিয়ে ট্রান্সলুসেন্টকে বন্দি করে রাখে। তারা পুরো ঘরটি সিলভার
সিলভার ফয়েল পেপার দিয়ে ঢেকে দেয় যাতে হোমল্যান্ডার স্ক্যান করে তাদেরকে খুঁজে না পায়। কিন্তু তাদের সমস্যা এখনো অমীমাংসিত রয়েছে। ট্রান্সলুসেন্টকে হত্যা করা একটি অত্যন্ত কঠিন কাজ, কারণ সে একজন সুপার হিরো এবং সাধারণ মানুষের মতো না। তার ত্বক হীরার চেয়েও শক্তিশালী, যার ফলে কোনো বুলেট তার উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এদিকে ওয়ার্ডের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে ট্রান্সলুসেন্ট 2 দিন ধরে নিখোঁজ এবং হোমল্যান্ডার কোম্পানির সিইও মেডেলিনকে তদন্ত করতে বলে। তখন তিনি তাকে বলেন যে ট্রান্সলুসেন্ট একজন সুপার হিরো এবং সে নিজের যত্ন ভালোভাবেই নিতে পারে। কিন্তু হোমল্যান্ডার, তোমার যত্ন কে নেবে? তখন হোমল্যান্ডার তাকে জিজ্ঞেস করে সে কি বলতে চাচ্ছে। তখন মেডেলিন উত্তর দেয়, ডিপ গতকাল আমাকে বলেছে যে মেয়রের বিমান দুর্ঘটনা থেকে যে সে অংশগুলো পেয়েছে তাতে একটি উচ্চ তীব্রতার লেজার রশ্মির চিহ্ন ছিল। এটা শুনে হোমল্যান্ডার বুঝতে পারে যে মেডেলিন জেনে গিয়েছে যে সেই মেয়রের বিমানটি ধ্বংস করেছিল। সে তাকে বলে, মেয়র তোমাকে ব্ল্যাকমেল করতেছিল আর তাই আমি তাকে মেরে ফেলেছি। আসলে হোমল্যান্ডারের মনের মধ্যে মেডেলিনের প্রতি ফিলিংস তৈরি হয়, আর তাই যখন মেয়র তাকে ব্ল্যাকমেল করছিল তখন সে তাকে মেরে ফেলে। এখন মেডেলিন তাকে বুঝায় যে তুমি একজন সুপার হিরো, আমেরিকার আশা, এবং তুমি যদি প্রতিশোধ নিতে যাও তবে তা তোমার এবং আমাদের কোম্পানির সুনাম নষ্ট করে দিতে পারে। তখন হোমল্যান্ডার তাকে কথা দেয় যে সে এমন কিছুই করবে না যা মেডেলিন বা ওয়াট কোম্পানির ক্ষতি করতে পারে। এরপর হোমল্যান্ডার একটি মিটিং ডাকে যেখানে সে শুধু ডিপকে ডাকে এবং তাকে হুমকি দেয়। সে বলে তাকে না জিজ্ঞেস করে মেডেলিনকে কিছু বললে তোমার জন্য ভালো হবে না। এদিকে ফ্রেন্সি অনেক চেষ্টা করে ট্রান্সলুসেন্টকে মারার মতন একটি গুলি তৈরি করে এবং বুচারকে গুলি করতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটি তার চামড়া থেকে ছিটকে যায়। তারপর সে সবার দিকে তাকিয়ে হাসে এবং বলে যে সে একজন সুপার হিরো এবং তাকে হত্যা করা অসম্ভব। এদিকে এনি যখন ডিপের সাথে ড্রাগ ডিলারদেরকে ধরার জন্য যায়, ডিপ আবারও তার সাথে দুর্ব্যবহার শুরু করে, কিন্তু এনি তার সুপার হিরোর শক্তি দিয়ে তাকে ভয় দেখিয়ে বলে, আমি তোমার জন্য আমার জীবনের এই প্রথম মিশনটি ব্যর্থ করতে চাই না। ঠিক তখনই ড্রাগ ডিলার এসে পৌঁছায় এবং তারা একসাথে তাদের সবাইকে ধরতে সফল হয়। বুচার গভীর রাতে সুসান নামে একজন সিআই ডেপুটি ডিরেক্টরের বাড়িতে যায় এবং তাকে মেলোরি ফাইলগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে যে সে যে কোনো মূল্যেই সেগুলো চায়। সুসান তাকে বলে যে যদি আমি তোমার সাহায্য করি তাহলে আমার সিনিয়র অফিসাররা আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলবে। তবে বুসার বারবার পীড়াপিড়ি করার পরেও রাজি হয় না সে। এদিকে ট্রান্সলুসেন্টকে একা পেয়ে হিউই তাকে এক গ্লাস পানি দেয় এবং জিজ্ঞাসা করে যে সেদিন এই ট্রেন রবিন নামে এক মেয়েকে মেরে ফেলেছিল, সেদিন সে কোথায় থেকে আসছিল। তখন ট্রান্সলুসেন্ট বুঝতে পারে যে মেয়েটির সাথে হিউইর কোনো সম্পর্ক আছে, কিন্তু সে আবারও তার সুপার হিরো দলের কথা বলে ভয় দেখায়। তখন হিউই আবার হতাশ হয়ে তাকে আটকে রেখে চলে যায়। সেই একই রাতে মেডেলিন তার কোম্পানির সাফল্যের জন্য একটি পার্টি রাখে। সেখানে শহরের ধনী ব্যক্তিদের সাথে প্রতিরক্ষা কমিটির প্রধান মিস্টার সেনেটরকে আমন্ত্রণ জানায়, কারণ মেডেলিন চায় তার কোম্পানির সুপার হিরোরা প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিক। তখন সে মিস্টার সেনেটরকে এই কথা বলে, কিন্তু তিনি সরাসরি প্রত্যাখ্যান করে বলে, সরকার শুধু আমি একা চালাচ্ছি না, আমার উপরে এমন অনেক লোক আছে যাদের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। মেডেলিনের তীব্র চাপের সত্ত্বেও সেনেটর তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই রাতে যখন সেনেটর একটি মেয়ের সাথে ছিলেন তখন দেখানো হয় যে মেয়েটি আসলে কোনো মেয়ে নয়, বরং একজন সুপার পাওয়ার ধারণকারী ব্যক্তি যার যে কোনো মানুষের রূপ ধারণ করার ক্ষমতা আছে। লোকটি নিজের এবং সেনেটরের একটি ভিডিও তৈরি করে। পরের দিন মেডেলিন ভিডিওটি মিস্টার সেনেটরকে দেখায়। প্রথমে সেনেটর ভিডিওটি দেখে নকল বলে, কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে এটি মেডেলিনের একটি কৌশল, যাতে সে তার সুপার হিরোদের জাতীয় প্রতিরক্ষা বাহিনীতে পাঠাইতে পারে। এরপর সেনেটর মেডেলিনকে বলেন যে আমি এই বিলটি প্রতিরক্ষা বাহিনীতে পাঠালেও আমার সিনিয়র অফিসাররা কখনোই এটি পাশ হতে দেবে না। তখন মেডেলিন বলে যে আপনি শুধু একবার আপনার প্রতিরক্ষা কমিটিতে এই বিলটি পাঠিয়ে দিন এবং আমাদের দল বাকি কাজটা সামলে নেবে। এদিকে টিভি দেখার সময় ফ্রান্সির মাথায় একটি বুদ্ধি আসে যে সুপার হিরোরাও আমাদের মতোই সবকিছুই করে, যেমন খাওয়া, পান করা এবং আরো অনেক কিছু। আর সে ভাবে কচ্ছপের খোলস তাকে বাইরের বিপদ থেকে রক্ষা করে।
তেমনি এটাও সম্ভব যে ট্রান্সলুসেনের শরীরও হুবহু মানুষেরই মতোই। তারপর ফ্রেন্সি একটি বোমা তৈরি করে এবং ট্রান্সলুসেনকে অজ্ঞান করার পর বোমাটি তার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর ভয়ে ট্রান্সলুসেন ওয়াট কোম্পানির সমস্ত অন্ধকার রহস্য তাদেরকে বলে দিতে রাজি হয়ে যায়। তখন বুচার তাকে বলে যে আমাদের আর তোমার কোনো প্রয়োজন নেই এবং সে বোমাটির ট্রিগার টানতেই যাচ্ছিল। তখন ফ্রেন্সি তাকে থামিয়ে দেয় এবং সিসি ক্যামেরা দিয়ে দেখিয়ে দেয় যে হোমল্যান্ডার এখানে এসে গেছে এবং তুমি যদি এখন এখানে বিস্ফোরণ ঘটাও তাহলে সে আমাদের সবার কাছে পৌঁছে যাবে। তখন তারা সবাই চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফ্রেন্সি তার এক বন্ধুকে ফোন করে সাহায্য চায় এবং বলে তুমি তাড়াতাড়ি তোমার বাসা থেকে বেরিয়ে আসো এবং বিস্ফোরণ ফাটিয়ে দাও। এদিকে ট্রান্সলুসেন্ট হিউইর দেওয়ার পানির গ্লাসে প্রস্রাব করে এবং তা বৈদ্যুতিক তারের উপর ছুরি মারে, যার ফলে একটি শর্ট সার্কিট হয় এবং তার খাঁচার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর সে পালিয়ে যায়। ফ্রেন্সি যখন চলে যাচ্ছিল, হোমল্যান্ডার তার কাছে এসে তার গাড়িটি তল্লাশি করতে চায়। হোমল্যান্ডার আসার আগেই বুচার গাড়ি থেকে নেমে গিয়েছিল, তাই হোমল্যান্ডার তাকে দেখতে পায়নি। এরপর বুচার ফ্রেন্সির বন্ধুকে বোমাটি বিস্ফোরণ করতে বলে, যার ফলে হোমল্যান্ডারের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং সে বিস্ফোরণের স্থানে চলে যায়। ট্রান্সলুসেন্ট খাঁচা থেকে পালিয়ে যায়, কিন্তু হিউই তার সামনে এসে তাকে ভিতরে ফিরে যেতে বলে। কিন্তু ট্রান্সলুসেন্ট তাকে প্রস্তাব দেয় যে সে যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে কাউকে কিছু বলবে না, সে প্রকাশ করবে না যে তারা তাকে অপহরণ করেছে। এবং তারপর ট্রান্সলুসেন্ট হিউইকে নিজের কথার জালে আটকিয়ে চলে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ হিউই তার প্রেমিকা রবিনের কথা মনে পড়ে এবং সে বোমার ট্রিগার টেনে দেয়, যার ফলে ট্রান্সলুসেন্ট বিস্ফোরিত হয়ে মারা যায়। হিউই ট্রান্সলুসেন্টের মৃত্যুর কারণে শক হয়ে যায় এবং বুচারকে বলে আমি বাড়ি চলে যেতে চাই। কিন্তু বুচার বলে যে তুমি একা যাবে না, ফ্রেন্সি তোমার সাথে যাবে, কারণ তুমি কিছুক্ষণ আগে একজন সুপার হিরোকে হত্যা করেছো এবং যদি কেউ তোমাকে ফলো করে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। যাওয়ার পথে ফ্রেন্সি বুচারকে জিজ্ঞাসা করে যে আমরা ট্রান্সলুসেন্টের দেহ কিভাবে সরাবো, যেহেতু তার শরীর পুরানো যাবে না। তখন বুচার ট্রান্সলুসেন্টের মৃত্যুর দেহকে একটি বক্সে এমনভাবে রাখে যাতে হোমল্যান্ডার বক্সটি স্ক্যান করতে না পায় এবং চলে যাওয়ার আগে এই পুরা জায়গাটি বোমা দিয়ে উড়িয়ে দেয়। এদিকে ওয়াট কোম্পানির সিইও মেডেলিন স্টারলাইটকে একটি মিটিং এর জন্য ডাকেন, কারণ সে 2 দিন আগে কিছু ছেলেদেরকে পিটিয়েছিল, কারণ সেই ছেলেগুলো একটি মেয়ের সাথে অভদ্র আচরণ করে। এখানে স্টারলাইট কিছুটা নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপর মেডেলিন তার প্রশংসা করতে শুরু করে, বলে যে এই ছেলেগুলোকে পিঠানোর তোমার ভিডিও ক্লিপগুলোর কারণে আমাদের কোম্পানি খুব ফেমাস হয়ে উঠেছে, সেগুলো ভাইরাল হচ্ছে কারণ তারা সবাই সুপার হিরো ওয়াট কোম্পানির অধীনেই কাজ করে। এখানে ওয়াট কোম্পানির ডিজাইনাররা যারা সুপার হিরোদের পোশাক ডিজাইন করে থাকে, তারা স্টারলাইটের জন্য একটি নতুন পোশাকও তৈরি করে যা তার আগের ড্রেসের চেয়েও অনেক ছোট। এনি সেই পোশাকটি দেখে তা পরতে চায় না। মেরিলিন তাকে বলে যে এটা আমাদের ব্যবসায়িক মডেলের একটি অংশ এবং তুমি যদি আমাদের সাথে সুপার 7-এ থাকতে চাও তবে তোমাকে এটা পড়তেই হবে, আর এনিকে এটা পড়তে না চাইলেও পড়তে হবে। অন্যদিকে হিউই বাড়ি ফেরার পর তার ঘরের সবকিছু ভাঙতে শুরু করে যেখানে যেখানে সুপার হিরোদের ছবি বা নাম ছিল। তখন তার বাবা তার কাছে এসে বলে আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি এবং তিনি তোমাকে তোমার রবিনের মৃত্যুর শক কাটিয়ে উঠতে সাহায্য করবে। হিউই তাকে বলে যে তার আর কারো প্রয়োজন নেই এবং সে শুধু কিছুদিনের জন্য সবকিছু থেকে দূরে থাকতে চায়। এরপর আমরা একটি কারাগারের দৃশ্য দেখি যেখানে বুচার তার পুরাতন বন্ধু এর সাথে দেখা করে। তার পুরা নাম হলো মাদার্স মিল্ক। যাই হোক, বুচার তাকে বলে আমার সাথে কাজ করো। সে প্রথমে বুচারকে প্রত্যাখ্যান করলেও যখন সে জানতে পারে যে তারা ট্রান্সলুসেন্ট নামে এক সুপার হিরোকে হত্যা করেছে তখন সে রাজি হয়ে যায়। বুচার এবং ফ্রান্সি A10-এর প্রেমিকার ব্যাপারে জানতে পারে এবং পরিকল্পনা করে যে আর হিউই টিভি সার্ভিস প্রোভাইডার সেজে A10-এর প্রেমিকার বাড়িতে যাবে, সেখানে একটি স্পাই ক্যামেরা লাগাবে যাতে তারা A10 এবং তার প্রেমিকার মধ্যে কথাবার্তা সবকিছুই শুনতে পারে। কিন্তু তারা যখন তার বাড়ি থেকে বের হচ্ছিল এমন সময় A10 চলে আসে। তাকে দেখে হিউই আবার ভয় পেয়ে যায়,
কিন্তু সৌভাগ্যবশত এ ট্রেন হিউইকে একেবারেই চিনতে পারে না এবং তারা দুজনেই সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন এ ট্রেন তার প্রেমিকার সাথে ছিল, তখন এ ট্রেন কম্পাউন্ড ভির বিষয়ে জিজ্ঞাসা করে এবং বলে যে যদি আমি এটি না নেই তবে সে 2 দিন পরে যে দৌড় প্রতিযোগিতা হবে তাতে সে হেরে যাবে। আসলে ওয়াট কোম্পানি বিশ্বের দ্রুততম সুপার হিরোদের জন্য একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। যে প্রথম স্থানের অধিকার হবে তাকে সুপার 7-এ অন্তর্ভুক্ত করা হবে। আর এই দৌড় প্রতিযোগিতায় শকওয়েভ নামে একজন ব্যক্তি অংশ নেয় এবং এই কারণে এ ট্রেন হেরে যাওয়ার ভয়ে অনেক নার্ভাস হয়ে যায়। কিন্তু তার প্রেমিকা তাকে বুঝায় কম্পাউন্ড ভি তোমার জন্য সঠিক না, কারণ শেষবার যখন তুমি এটি নিয়েছিলে তখন তুমি একটি মেয়েকে ধাক্কা দিয়েছিলে, যার ফলে মেয়েটির মৃত্যু হয়। তাদের এই কথাগুলো যখন হিউই এবং তার বন্ধুরা শোনে, তারা জানতে পারে যে কম্পাউন্ড ভির অতিরিক্ত ডোজের কারণে এ ট্রেন নিজেকে সেদিন আটকাতে পারেনি, যার কারণে হিউইর প্রেমিকা রবিনের মৃত্যু হয়। আর এখানে যখন এ ট্রেনের প্রেমিকা তাকে কম্পাউন্ড ভি দিতে চায় না, তখন সে এখান থেকে রাগ হয়ে বাইরে চলে যায়। 2 দিন পর যখন দৌড়ার প্রতিযোগিতার সময় হয়, তখন বুচার একটি পরিকল্পনা করে। সে বলে যে সে দর্শকদের মধ্যে বসে এ ট্রেনের প্রতি নজর রাখবে আর ফ্রেন্সি এসির ডাক্কের ভিতর দিয়ে এ ট্রেনের রুমে যাবে আর কম্পাউন্ড ভি খুঁজে বের করবে। যখন ফ্রেন্সি এ ট্রেনের রুমে কম্পাউন্ড ভি খুঁজছিল, তখন সেখানে স্টারলাইট এসে পৌঁছায়, কিন্তু হিউই তাকে থামিয়ে দেয় কারণ সে তাকে চিনে ফেলে যে সেই এনি এবং হিউই আর এনির আগেও দেখা হয়েছিল। তাই তারা দুজনেই সেখানে কথা বলতে শুরু করে। তখন হিউই তাকে কফি পান করার কথা বলে আর এনি রাজিও হয়ে যায়। সেখানে যখন তারা কথা বলতে থাকে, তখন হিউই তাকে বলে সেদিন যখন আমরা পার্কে কথা বলছিলাম তখন তুমি বলেছিলে যে তুমি তোমার চাকরিটাকে ঘৃণা করো, তাহলে কি তুমি এই চাকরির কথাই বলছিলে? এনি তখন বলে আমি ছোটবেলায় সুপার হিরোদের যেমনটা ভাবছিলাম এটা তেমনটা না, আর এটা পুরোটাই একটা ভণ্ডামি আর ব্যবসা, যেখানে আমরা সুপার হিরোরা ওয়াট কোম্পানির মুনাফা বাড়ানোর জন্য বিক্রি করার একটা পণ্য মাত্র। এদিকে দৌড়ার প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক আগেই এ ট্রেন দ্রুত সবার থেকে লুকিয়ে কম্পাউন্ড ভির একটি ডোজ নিয়ে নেয় এবং দৌড়ার প্রতিযোগিতা জিতে যায়। প্রতিযোগিতার সময় তার লাগানো স্পাই ক্যামেরা দেখে, তো সেখানে দেখতে পায় এ ট্রেনের প্রেমিকাকে এক ধরনের ইনজেকশন নিতে দেখে। দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পর যখন সবাই স্পাই ক্যামেরার মাধ্যমে দেখে, তারা দেখতে পায় যে এ ট্রেনের প্রেমিকা 500 কেজিরও বেশি ওজন তুলছে। এরপর তাদের সবাইকে বলে যে সে গত 1 ঘন্টা ধরে এই পরিমাণ ওজন তুলছে এবং ইনজেকশনটি নিশ্চয়ই তাকে প্রচন্ড শক্তি দিয়েছে। তারা যখন তাকে দেখছিল তখন তার দরজায় বেল বেজে ওঠে এবং তার বাড়িওয়ালা ভাড়া নিতে আসে, কিন্তু এ ট্রেনের প্রেমিকা তাকে তার দিকে আকর্ষিত করতে শুরু করে। যখন তারা ঘনিষ্ঠ হয় তখন এ ট্রেনের প্রেমিকা প্রচন্ড শক্তি অসহনীয় হয়ে ওঠার কারণে বাড়িওয়ালা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই সুযোগে বুচার এবং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা কম্পাউন্ড ভি নিয়ে প্রশ্ন করতে থাকে এবং হুমকি দেয় যে তাদের কাছে থাকা ভিডিওটি টিভিতে বা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তারা তার সম্মান আর ক্যারিয়ার শেষ করে দেবে। অন্যদিকে ভোট কোম্পানিতে হোমল্যান্ডার মেডেলিনকে ডেকে একটি বক্সে রাখা ট্রান্সলুশনের মৃতদেহ দেখায়। সে সতর্ক করে দেয় যে কেউ একজন তাদের সুপার হিরোদের পিছনে লেগেছে এবং সে তাদের সব দুর্বলতা জানে। ঠিক এই কারণে ট্রান্সলুশনের মৃতদেহ জিঙ্ক বক্সে রাখা হয়েছে, যাতে আমি তাকে খুঁজে না পাই। আমরা যদি বিষয়টিকে গুরুত্ব সহকারে না নেই তবে সামনে বড় বিপদ অপেক্ষা করছে। এই সব কথা শুনে মেডেলিন খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি বিলি বুচার CIA অফিসার সুসান এর সাথে দেখা করতে যায়। বুচার তাকে সেই গোপন ড্রাগ কম্পাউন্ড ভির সম্পর্কে তথ্য দেয় এবং জানায় যে এই ড্রাগ দিয়েই সুপার হিরো তৈরি করা হচ্ছে। বুচার চায় যে সরকার যেন সুপার হিরোদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি না দেয়, কারণ এতে সাধারণ মানুষের বিপদ বাড়বে। কিন্তু সুসান তাকে সরাসরি জানিয়ে দেয় যে শুধু কথায় কাজ হবে না, বুচার তোমার দলকে অকাট্য প্রমাণ নিয়ে আসতে হবে। সেখান থেকে বুচার বেরিয়ে এ ট্রেনের প্রেমিকাকে ফোন করে। সে তাকে জানায় যে এ ট্রেন পিৎজা শপের কাছ থেকে কম্পাউন্ড ভির ডেলিভারি দিচ্ছে
বুচারের কাছে A10-এর প্রেমিকার একটি ভিডিও ছিল এবং সে তাকে ব্ল্যাকমেল করছিল। সেখান থেকে বুচার বেরিয়ে তার দলের সদস্যদের সাথে যোগাযোগ করে। সে ফ্রেন্সি এবং এমএমকে বলে একটি পিৎজা শপের নিচে লুকানো আস্তানায় পাহারা দিতে। সেখানে মূলত মানব পাচার বা ড্রাগের কোনো গোপন কারবার চলছিল। সেখানে ঢুকে তারা অবাক হয়ে যায়, কারণ তারা একটি অন্ধকার ঘরের খাঁচার ভিতরে একটি এশিয়ান মেয়েকে বন্দি অবস্থায় দেখতে পায়। মেয়েটির অবস্থা দেখে ফ্রেন্সির মনে মায়া হয় এবং সে তাকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু মেয়েটিকে মুক্ত করার সাথে সাথেই আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। মেয়েটির মধ্যে ছিল অবিশ্বাস্য শক্তি। সে মুহূর্তের মধ্যে সেখানকার রক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে হত্যা করে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। ফ্রেন্সি বুঝতে পারে যে এই মেয়েটি সাধারণ কেউ না, তাকে নিয়ে বড় কোনো এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। অন্যদিকে আমরা দেখি হিউই এবং স্টারলাইট একটি গেম শপে বসে গল্প করছে। তখন বুচার হিউইকে ফোন করে। সে জানতে পারে যে হিউই এবং এনি একসাথেই আছে। তাই সে এনির ফোন হ্যাক করতে বলে, যাতে তারা ওয়াট কোম্পানির ভিতরে সমস্ত তথ্য জানতে পারে। হিউই প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে বুচারের চাপে পড়ে এনির ফোনে একটি ট্র্যাকিং ডিভাইস বসিয়ে দেয়। এই সময় এনি তার জীবনের নানা যন্ত্রণার কথা হিউইর কাছে শেয়ার করে, যা শুনে হিউই নিজেকে অপরাধ বোধ মনে করে। এই সময় গল্পের সবথেকে বড় এবং ভয়ঙ্কর মোড় আসে যখন একটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক হওয়ার খবর পাওয়া যায়। ওয়াট কোম্পানি সাথে সাথে হোমল্যান্ডার এবং কুইন মেভকে সেখানে পাঠায় উদ্ধার কাজের জন্য। হোমল্যান্ডার এবং মেভ প্লেনের ভিতরে ঢুকে সব সন্ত্রাসীদেরকে মেরে ফেলে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে হোমল্যান্ডার তার চোখের লেজার দিয়ে প্লেনের কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দেয়, যার ফলে প্লেনটি আকাশ থেকে দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করে। তখন কুইন মেভ হোমল্যান্ডারকে অনুরোধ করে যে কমপক্ষে কিছু মানুষকে বাঁচানোর জন্য, কমপক্ষে কিছু মানুষকে বাঁচাও। কিন্তু হোমল্যান্ডার তার আসল এবং নিষ্ঠুর চেহারা দেখায়। সে বলে সবাইকে বাঁচানো সম্ভব না এবং সে যদি কয়েকজনকে বাঁচায় তবে যারা মারা যাবে তাদের পরিবারের কাছে তার ইজ্জত নষ্ট হয়ে যাবে। এজন্য হোমল্যান্ডার শুধু মেভকে নিয়ে উড়ে যায় এবং পুরো প্লেনটি সাগরে পড়ে ধ্বংস হয়ে এবং সব যাত্রী মারা যায়। পরে সে মিডিয়ার সামনে এসে মিথ্যা বলে যে সে যদি আরও আগে খবর পেত বা সেনাবাহিনীতে সুপারহিরোদের জায়গা থাকতো তবে এই দুর্ঘটনা ঘটতো না। অন্যদিকে আমরা দেখি বুচার এবং তার দল সেই পালিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজতে শুরু করে। ফ্রেন্সি তার বুদ্ধি দিয়ে বুঝতে পারে মেয়েটি একটি ট্রেন স্টেশনে লুকিয়ে আছে। তারা সেখানে গিয়ে মেয়েটিকে খুঁজে পায়, কিন্তু তখনই সেখানে A10 আসি হাজির হয়। সে মূলত কম্পাউন্ড ভি ড্রাগটি পাচার করতে এসেছে। A10 চলে যাওয়ার পর ফ্রেন্সি অনেক চেষ্টা করে মেয়েটিকে শান্ত করার জন্য গান শোনায়, কিন্তু পরিস্থিতির খারাপ হওয়ার কারণে বুচার একটি গ্যাস গ্রেনেড ব্যবহার করে, যার ফলে মেয়েটি অচেতন হয়ে যায়। মেয়েটিকে তারা তাদের গোপন আস্তানায় নিয়ে যায়। এই ঘটনার ফাঁকে আমরা ডিপকে দেখি, যে একটি ডলফিন মাছকে বাঁচাতে গিয়ে হাস্যকর এবং করুণ পরিস্থিতির শিকার হয়। সে ডলফিন মাছটাকে ট্রাক থেকে চুরি করে সাগরে ছাড়তে চেয়েছিল, কিন্তু ডলফিন মাছটা ট্রাক থেকে ছিটকে পড়ে মারা যায়। A10 তার প্রেমিকার উপর সন্দেহ করে এবং তাদের সম্পর্ক ফাটন ধরে। শেষ পর্যন্ত দেখা যায় যে হোমল্যান্ডার তার ক্ষমতা অপব্যবহার করে পুরো দেশের মানুষের সহানুভূতি আদায় করে নিয়েছে, আর বুচারের দল এখন মিমিকো নামে সেই রহস্যময়ী মেয়েটিকে নিয়ে তাদের পরবর্তী চাল চালার পরিকল্পনা করছে। এইভাবেই এই পর্বটি সমাপ্ত হয়ে যায়, যা আমাদের পরবর্তী পর্বের জন্য আরও বেশি আগ্রহী করে তোলে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। পরের পর্বে দেখা হবে। টাটা, বাই বাই।